125 √5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 হলে x এর মান কত হবে? এটার অ্যান্সার হবে কত? -3 হবে। খ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? এটা হচ্ছে উপভোগ। উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিনটি শব্দে ক্ষুদ্র অর্থে উপসর্গটি ব্যবহৃত হয়েছে। অন্যদিকে উপভোগ শব্দে উপসর্গটি বিশেষ পরিতৃপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। A person who believes that laws and governments are not necessary is known as an anarchist. অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন 19 শতাব্দীতে জোরদার হয়ে ওঠে এবং নৈরাশ্যবাদীদের মৌলিক অধিকার হলো সমাজ বিশ্লেষণের ধার না ধারা, কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি বা ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডের তোয়াক্কা না করা, বিপ্লবী কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক পূর্ব প্রস্তুতির ধার না ধারা, বিদ্যমান সমাজের সংস্কৃতি এবং ঐতিহ্যকে অস্বীকার করা এবং ক্রমবর্ধমান সন্ত্রাস ও অরাজকতার মাধ্যমে সৃষ্ট সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করা নীতিতে বিশ্বাসী হওয়া ইত্যাদি। মোট কথা, সুনির্ধারিত রাজনৈতিক পদ্ধতির অনুপস্থিতি, সুস্পষ্ট লক্ষ্যহীনতা এবং সন্ত্রাসে তিনটি ছিল হচ্ছে নৈরাজ্যবাদীদের প্রধান বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা, সংলাপে দ্রুতি, আচরণে নাটকীয়তা। নাটকটির জনপ্রিয়তার মূল কারণ জামাই বাড়ি, হিতে বিপরীত ও বিবাহ বিভ্রাট প্রহসন ত্রয়ের রচয়িতা যথাক্রমে দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অমৃতলাল বসু। 5 হচ্ছে কি সমুদ্র তীরে কোনটি প্রাচুর্য থাকে? এটা হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে 78.08%, অক্সিজেন থাকে 20.9%। এ দুটি গ্যাস বাদে বাকি বায়ুমণ্ডলীয় উপাদানগুলো অল্প পরিমাণে থাকে এবং সমুদ্র তীরে এ সামান্য ব্যত্যয় হলেও নাইট্রোজেনের প্রাচুর্যই থাকে। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। 1971 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় সুনিশ্চিত করতে যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী বা প্রবাসী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। এই সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এই সরকার গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া বর্তমান মুজিবনগর গ্রামে এবং মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 17 এপ্রিল 1971। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। এছাড়াও তার আরও কয়েকটি গ্রন্থ হচ্ছে কি বিষাদ সিন্ধু, নিয়তি, তারপরে হচ্ছে নিয়তি অবনতি, উদাসীন প্রতীকের মনের কথা, ফাঁস কাগজ প্রভৃতি। আলাদা করে দুলাল, হুতম প্যাঁচার নকশা, কলিকাতা, কমলালয় গ্রন্থদ্বয়ের রচয়িতা যথাক্রমে প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ এবং ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। 2018 সালে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল? এটা ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র ছিল। 8 থেকে 9 জুন 2018 কানাডার কুইবেক অঙ্গরাজ্যের মালালে শহরে অনুষ্ঠিত G7 এর 44তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? বেদান্ত সার এর রচনা হচ্ছে রাজা রামমোহন রায়ের। বেদান্ত সার গ্রন্থ দুইটি রচয়িতা রাজা রামমোহন রায়। এছাড়া তার আরও কয়েকটি গ্রন্থ হচ্ছে ভট্টাচার্যের শহীদ বিচার, গোস্বামীর শহীদ বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি। গোলকনাথ শর্মা, রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এ 3 পণ্ডিত ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বাংলা গদ্য পুস্তক রচনা করেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে কি আগুনের পরশমণি কার রচনা? আগুনের পরশমণি হচ্ছে কি হুমায়ুন আহমেদের রচনা। হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো কি আগুনের পরশমণি, দেয়াল ও শ্যামল ছায়া। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো কি জান্নাত হইতে বিদায়, নেকড়ে, অরণ্য, 2 সৈনিক, জলাঙ্গি।
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ হচ্ছে কি নীল দর্পণ, দেশিদ্দ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে? জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে জহির রায়হান। জহির রায়হানের আসল নাম হচ্ছে কি মোহাম্মদ জহিরুল্লাহ। একজন ছোট নাট্যকার, উপন্যাসিক ও চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত চলচ্চিত্র সোনার কাজল, কাচের দেয়াল, বাহানা, বেহুলা, আনোয়ার, সঙ্গম জীবন থেকে নেয়া তার রচিত উপন্যাস। 1000 বছর ধরে, কয়েক ফাল্গুন, বরফগলা নদী, শেষ বিকালের মেয়ে, আর কতদিন, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা, এগুলো। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? জিরো সাম গেম হচ্ছে সংশ্লিষ্ট কিসের সাথে? জিরো সাম গেম সংশ্লিষ্ট হচ্ছে উদারতাবাদের সাথে। জিরো সাম এমন একটি খেলা বা প্রতিযোগিতা যেখানে প্রতিযোগী দুই পক্ষ, আর এই খেলায় একজনের অর্জন বা লাভ অন্যজনের হারানো বা লোকসানের সমান। অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সবসময় ফলাফল শূন্য হবে। এটি সাম্য ও মুক্তির ওপর ভিত্তি করে সৃষ্ট এক ধরনের বৈপ্লবিক রাজনৈতিক দর্শন। এর দুইটি নীতির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকার দেওয়া হয়েছে। একটা হচ্ছে জিরো সাম গেমের মধ্যে উদারতাবাদ এ অর্থে পাওয়া যায় যে প্রতিযোগিতায় যে কেউ সফল বা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। He went to hospital because he had a heart attack. He had a heart attack. সাধারণত স্কুল, কলেজ, হসপিটাল, মস্ক ইত্যাদি স্থানগুলোতে মূল উদ্দেশ্যে গেলে এসব স্থানের পূর্বে আর্টিকেল বসে না এবং রোগের নামের পূর্বে ইনডিফিনাইট আর্টিকেল হিসেবে এ বসে। দ্য ওয়ার্ড ফ্লোরাইড ইন্ডিকেটস দ্য ফ্লাওয়ার। ফ্লোরাইড শব্দটির অর্থ হচ্ছে পুষ্পল রক্তিমাভ। এটি ফ্লাওয়ার সম্বন্ধীয় বিষয়কে নির্দেশ করে থাকে। এছাড়া পুষ্প দ্বারা শোভিত বোঝায়। ফ্লোরাইড ভেরি ফ্যান্টাসি টু ফ্যান্টাসি। covered with the flower and having a red or reddish color. কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে কি সেন্তোসাতে অনুষ্ঠিত হয়েছিল। কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে কি সেন্তোসাতে অনুষ্ঠিত হয়েছিল। 12 জুন 2018 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে। সিঙ্গাপুর যে 63টি দ্বীপের সমন্বয়ে গঠিত, তার মধ্যে সেন্তোসা অন্যতম। 500 হেক্টর জায়গার উপরে গড়ে ওঠা দ্বীপটি সিঙ্গাপুরের মূল ভূখণ্ডের কাছে অবস্থিত এবং 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আত্মসমর্পণের পরে সিঙ্গাপুর জাপানের হাতে চলে যায়। তখন জাপানিরা এই দ্বীপটিকে সয়োনান অর্থাৎ কি দক্ষিণের আলো নামে নতুন নামকরণ করেন এবং 1970 সালে সিঙ্গাপুর সরকার দ্বীপটির নাম পরিবর্তন করে রাখেন সেন্তোসা, যার অর্থ হচ্ছে কি সন্ধি ও শান্তি। NC12 = NC6 হলে এদের মান কত হবে? এদের মান হবে হচ্ছে 18। NC12 থেকে NC6 n = কত হবে? 12 + 6 18 হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। হ্যাড আই known you were waiting outside, I would have invited you to come in. I would have invited you to come in. পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে এখানে সেন্টেন্সটির পরবর্তী ক্লজ হবে would have invited you to come in। থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট পারফেক্ট বা would have V3 এক্সটেনশন কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? এটা হচ্ছে মিয়ানমারের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট এবং দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রিয়দাংশুর নিম্নকক্ষের নাম। পিথু হুতোতাও উচ্চকক্ষের নাম হচ্ছে ইয়ামিওথা হুতোতাও। চীন, সিঙ্গাপুর ও ব্রুনাই এর আইনসভা সাধারণত এক কক্ষ বিশিষ্ট। খনার বচন এর মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে কি শুদ্ধ জীবনযাপন রীতি। বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া এবং জ্যোতিষশাস্ত্র
বিখ্যাত বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার বচন রচিত। অজস্র খনার বচন যুগ যুগ ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। দুরবস্থা সন্ধিটি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? এটা পাওয়া যায় দুর্যুক্ত অবস্থা, দুরবস্থা। পূর্বপদের শেষে যদি অ কিংবা আ ভিন্ন অন্য স্বরবর্ণের পরে বিসর্গ র জাত থাকে এবং পরপদের সাথে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির পরে বিসর্গ র হয়ে যায় এবং পরের স্বরধ্বনি যুক্ত হয়। যেমন কি উ যুক্ত আ, উ যুক্ত অ সমান হচ্ছে কি উ যুক্ত র। দূর যুক্ত অবস্থা, দুরবস্থা। চতুর যুক্ত অঙ্ক, চতুরঙ্গ। ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে, ইট ইজ অলসো cricket is a kind of play, it is also a kind of insects, it is also a kinds of insect. ক্রিকেট হলো ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে 11 জন খেলোয়াড় বিশিষ্ট দুই দল অংশগ্রহণ করে। এছাড়া ক্রিকেট শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকা বা ইনসেক্টস। বাংলাদেশের 2018-19 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত টাকা ব্যয় ধরা হয়? কত বরাদ্দ আছে এখানে? তাহলে হচ্ছে 1,73,000 কোটি টাকা। বাংলাদেশের 2018-19 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ কত? 1,73,000 কোটি টাকা। 1,73,000 কোটি টাকা। বাংলাদেশের 2018-19 অর্থ বছরে 48তম বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে হচ্ছে 1,73,000 কোটি টাকা, যা জিডিপির 6.82% এবং এ অর্থ বছরের মোট বাজেট ঘোষণা করা হয় হচ্ছে 4,64,573 কোটি টাকার এবং 2018-19 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 7.8% এবং মূল্যস্ফীতি হচ্ছে 5.6% ধরা হয়। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? কোন বিষয়ের সঙ্গে জড়িত? এটা হচ্ছে ওয়াশিংটন কনসেনসাস জড়িত হচ্ছে নয়া উদারতাবাদ অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সঙ্গে। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? নয়া উদারতাবাদ অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সঙ্গে জড়িত। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত এবং এই নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন 1993 সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তি মূলে তার এবং ওয়াশিংটন ডিসি, IBRD এবং IMF-এর কিছু নীতিমালাকে বোঝাতে ব্যবহার করেন। নীতিগুলো হচ্ছে বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি করা, অর্থনৈতিক শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিনান্সিয়াল উদারীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ এবং নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? যৌগিক কালের উদাহরণ নয় হচ্ছে কি করব হচ্ছে যৌগিক কালের উদাহরণ নয়। করব ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎকালে ঘটবে এমন বিষয় নির্দেশ করে থাকে, ফলে করব ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে করছি এই তিনটি ক্রিয়ার মধ্যে করছিলাম বা করছি ঘটমান কালকে নির্দেশ করে থাকে, অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বোঝায়। দাও অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে, অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরম্পরাটি এরূপ যে অতীত যোগ বর্তমান, তার সাথে অতীত যোগ বর্তমান যোগ ভবিষ্যৎ। করেছি পুরাগঠিত বর্তমানকাল এবং ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে পুরাগঠিত বর্তমানকাল ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে থাকে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টরে? মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টরে? গঠিত হয় হচ্ছে 10 নং সেক্টরে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1971 সালের 11 জুলাই সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। তার মধ্যে 10 নং সেক্টর নৌ কমান্ডার নিয়ে গঠিত হয়ে থাকে এবং এই সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিলেন না এবং এই সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন হচ্ছে ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর 8 জন বাঙালি কর্মকর্তা।
জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? বুদ্ধদেব বসু। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানের এক অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন। এজন্য তাকে বুদ্ধদেব বসু আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে। তার কবিতায় তিনি সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন, সে নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে এবং এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এবং পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়েছে? এটা হচ্ছে 23 জুন 1757 সালে। 23 জুন 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে 23 জুন 1757 যে যুদ্ধ সংঘটিত হয় তা পলাশী যুদ্ধ হিসেবে পরিচিত এবং এ যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করে। তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে তামসিক। তাম্বুলিক অর্থ হচ্ছে বারুই, পান ব্যবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ হচ্ছে কি মেঘাচ্ছন্ন ও অজ্ঞতা প্রসূত। প্রশ্নে উল্লেখিত তাম্বুলিক শব্দের স্থলে কী হবে? তাম্বুলিক হবে, দীর্ঘ হবে, তাম্বুলিক হবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যে বৃহত্তম বাজার কোথায়? বৃহত্তম বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 2017 সালে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ 2,83,269 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা হয় এবং ইউরোপীয় ইউনিয়নের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অর্থনৈতিক বাজার হলো কানাডা, যেখানে 2,82,265 মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল হচ্ছে কি 1600 থেকে 1800 সাল, যেটা কি 1618 থেকে 1648 সময়কালে 30 বছরব্যাপী প্রথম সর্ব ইউরোপীয় যুদ্ধ সংঘটিত হয়ে থাকে প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে, যাতে প্রায় 80 লক্ষ মানুষ প্রাণ হারায় এবং যুদ্ধে এ ভয়াবহতা থেকে মুক্তি লাভের জন্য জার্মানির উত্তর পশ্চিমের ওয়েস্টফ্যালিয়া নামক স্থানে 1648 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপরিউক্ত দুইটি পক্ষ স্বাক্ষর করে এবং এই চুক্তির মাধ্যমে আধুনিক বিশ্বে প্রথমবারের মতো প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয় এবং যেখানে রাষ্ট্রের আয়তন, জনসংখ্যা, ধর্ম, বিশ্বাস প্রভৃতি এক রাষ্ট্রে অন্য রাষ্ট্র কর্তৃক আভ্যন্তরীণ এবং বহির্রাষ্ট্রীয় এবং সার্বভৌমের বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ না করার বিষয়টি নিশ্চিত দেওয়া হয়েছে। এবং 1648 সাল থেকে 1939 পর্যন্ত এবং স্নায়ুযুদ্ধের সময়কাল বাদে বর্তমান সময়েও কি রাষ্ট্র ব্যবস্থা তথা আন্তর্জাতিক সম্পর্ক ওয়েস্টফ্যালিয়া নীতি অনুসরণে চলছে। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? ওপেক এর সদর দপ্তর কোথায় স্থাপিত হয়? ওপেকের সদর দপ্তর স্থাপিত হয় জেনেভাতে। সর্বপ্রথম ওপেকের যে সদর দপ্তর সেটা কোথায় স্থাপিত হয়? এটা হচ্ছে স্থাপিত হয় জেনেভাতে। 14 সেপ্টেম্বর 1960 গঠিত হয়ে থাকে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেক প্রতিষ্ঠাকালীন এই সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ছিল। পরবর্তীতে 1965 সালে সদর দপ্তর স্থানান্তরিত হয়ে অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তর করে নেওয়া হয়। জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত হচ্ছে শেখ হাসিনা। 2015 সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ইউনিসেফ সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাব লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 2008 সালে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ডক্টর এ আতিক রহমান এই পুরস্কার লাভ করেন। এবং বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের ফসল, বন, প্রাণী সম্পদ, মৎস্য সহ অবদান কত শতাংশ? অবদান কত শতাংশ? অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী 2016-17 অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত? 14.74%। এছাড়া বিবিএস এর চূড়ান্ত হিসাব মতে 2017-18 অর্থবছরে অবদান কত? 14.19%। যদি 9 গুণ 7 সমান হচ্ছে কি 3, 5, 4, 5 এবং 4 গুণ 3 সমান 15, 20 হয়, তাহলে
6 গুণ 8 সমান কত হবে? 6 গুণ 8 সমান কত হবে? আচ্ছা, এখান থেকে পাওয়া যাবে কত? 4030 পাওয়া যাবে। 4030 পাওয়া যাবে। এ সোফোরিফিক speech is likely to a sophorific speech is likely to a sophorific speech is likely to put on to sleep a sophorific speech বলতে সে ধরনের বক্তৃতাকে বোঝায় যা দর্শক শ্রোতার চোখে ঘুম নিয়ে আসে, এবং এ ধরনের বক্তৃতা শুনে শ্রোতারা ক্লান্ত হয়ে পড়েন এবং চোখে ঘুম জড়িয়ে আসে। সফোরিফিক causing a person to become tired and ready to fall asleep. Select the word with right spelling. Right spelling হচ্ছে কি schizophrenia schizophrenia মানে কি ঝিম দিয়ে একদৃষ্টিতে দীর্ঘক্ষণ একান্তে বসে থাকা। এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ একটা রোগের, মানসিক রোগের, একদম একটা মানসিক রোগ সিনজোফ্রেনিয়া। আচ্ছা, 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোটের নাম হচ্ছে পাকাতান হারুপান। 9 মে 2018 অনুষ্ঠিত মালয়েশিয়ার 14তম সাধারণ নির্বাচনে জয়ী হন হচ্ছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট পাকাতান হারুপান পিএইচ। এর নির্বাচনে 2022 সনের মধ্যে পাকাতান হারুপান লাভ করে হচ্ছে 126 আসন, এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল বা বিএন লাভ করে হচ্ছে 88 আসন। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড দ্য ফিলান্থ্রপি। ফিলান্থ্রপিস্ট হলেন সেই ব্যক্তি যিনি মানবতাবাদী, সকল মানুষের জন্য তার ভালোবাসা আছে। মিসোগাইনি ওম্যান গাইনি হচ্ছে ওম্যান হেটার, নারী বিদ্বেষী, মিসোগাইনি। জেসে কি বেনিভোলেন্ট মানে হচ্ছে কি কাইন্ডনেস, জেনারোসিটি মানে হচ্ছে বদান্যতা বা দয়া, জনহিতৈষিতা। মিসানথ্রপি মানে কি ডিসলাইক অর হেটেড টু আদার পিপল, হেট্রেড অফ ম্যানকাইন্ড, মানব বিদ্বেষ। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1905 সালে 16 অক্টোবর লর্ড কার্জনের ঘোষণার মাধ্যমে কার্যকর হয় হচ্ছে বঙ্গভঙ্গ। পরবর্তীতে হিন্দু জাতীয়তাবাদীদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে 12 ডিসেম্বর 1911 রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গবিভাগ রদের ঘোষণা দেন, এবং এই ঘোষণা কার্যকর হয় হচ্ছে 1912 সালের 20 জানুয়ারি। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে কি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে প্রথম মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া। সেচ নির্ভর প্রাচীন সভ্যতাটি গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস, দজলা ও ফোরাত নদীর তীরে। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি দেন। রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের সংবিধানে 95(1) অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন, এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারকদের নিয়োগ দান করিবেন। সরল বাক্যের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সরল বাক্যের বিপরীতার্থক নয় হচ্ছে গরল। সরল বাক্যের বিপরীতার্থক শব্দ গরল বাদে অপশনের বাকি তিনটি, তবে এরা বিপরীতার্থে ব্যবহৃত হয়ে থাকে, এবং গরল হলো অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ। নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে কি 47। আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। এখানে 47 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা।
বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোনটি? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী হচ্ছে কি কনস্ট্যান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে কি পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য রুম নামে পরিচিত ছিল এবং রোমান সাম্রাজ্য প্রথম বাইজেন্টাইন কনস্ট্যান্টাইন বা সাম্রাজ্যকালের প্রতিষ্ঠাকাল হচ্ছে কি 306 থেকে 337 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন হচ্ছে কি প্রথম বাইজেন্টাইন সম্রাট। তিনি হচ্ছে কি 1930 খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টাইনে সরিয়ে আনেন এবং এই শহরটিকে কনস্ট্যান্টিনোপল নামে পুনর্গঠিত করেন। কনস্ট্যান্টিনোপল নামে পুনর্গঠিত করেন হোয়েন উই ওয়ান্ট টু মিন এ গভর্নমেন্ট বাই দ্য রিচেস্ট ক্লাস উই ইউজ দ্য টার্ম প্লুটোক্রেসি। একটি দেশের শাসন ক্ষমতা যখন ধনিক শ্রেণীর হাতে থাকে তখন আমরা সেই সরকার ব্যবস্থাকে বলে থাকি আছে প্লুটোক্রেসি অর্থাৎ ধনিকতন্ত্র বলে থাকি। অলিগার্সি বা গোষ্ঠীতন্ত্র বলতে অল্প সংখ্যক লোকের শাসনকে বোঝায়, আর যে রাষ্ট্রীয় ব্যবস্থায় শুধু অভিজাত শ্রেণীর কর্তৃত্ব বহাল থাকে সেই ব্যবস্থাকেই অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্র বলে। এছাড়া যে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রকৃত শাসকরা আড়ালে আবডালে থেকে শাসন কার্য পরিচালনা করে তাকে ক্রিপ্টোক্রেসি বলা হয়ে থাকে। ফলকেটিং কোন দেশের আইনসভা? ফলকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে কি ফলকেটিং। স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলের দেশ ডেনমার্কের আইনসভা হচ্ছে কি ফলকেটিং। নরওয়ের আইনসভা হচ্ছে কি স্টর্টিং ও ফিনল্যান্ডের আইনসভা হচ্ছে কি এডুসকুন্তা এবং পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামের আইনসভার নাম হচ্ছে কি ফেডারেল পার্লামেন্ট। ক্রোজিবিয়ার কি জিনিস? ক্রোজিবিয়ার একটি হ্যাকার গ্রুপ। প্রযুক্তি বিশ্বে APT 1329 আইডেন্টিটিধারী ক্রোজিবিয়ার একটি রুশ হ্যাকার গ্রুপ এবং অ্যান্টিভাইরাস কোম্পানি ক্যাম্পাঙ্কির তথ্য মতে এর জন্ম হচ্ছে কি 2008 সালে। হসপিটালস ট্রিট দ্য সিক। ট্রিটের অর্থ হচ্ছে কি ওষুধ এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা। হাসপাতালগুলো যেহেতু ওষুধ এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকে সেহেতু শূন্যস্থানে ট্রিট ভার্বটি বসে এবং অন্য তিনটি অপশন অপারেট পরিচালনা করা, নার্স সেবা করা, অ্যাডমিট স্বীকার করা, ভর্তি করা এখানে যথোপযুক্ত নয়। ন্যাটোর সর্বশেষ সদস্য কোনটি? ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে মন্টেনেগ্রো হচ্ছে কি ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? মন্টেনেগ্রো। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো প্রতিষ্ঠিত হয় হচ্ছে কি 4 এপ্রিল 1949 সালে। বর্তমানে এই সংস্থার সদস্য হচ্ছে 29টি। সর্বশেষ সদস্য হচ্ছে কি মন্টিনিগ্রো 5 জুন 2017। 29তম লিথুনিয়া হচ্ছে কি 29 মার্চ 2004 এবং আলবেনিয়া ও ক্রোয়েশিয়া হচ্ছে কি 1 এপ্রিল 2009 এর সদস্য হিসেবে যোগদান করে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়ে থাকে যে রাষ্ট্র ব্যবস্থায় নির্দিষ্ট সময় অন্তর জনগণ কর্তৃক নির্ধারিত আইন পরিষদই সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হয় এবং সরকার পার্লামেন্টের কাছে দায়ী থাকে তাকে বলা হয়ে থাকে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী কর্তৃত্বে প্রযুক্ত হয়ে থাকে এবং প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। এক ভাগে মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের হাতে নির্বাহী ক্ষমতা থাকে, অপরদিকে প্রেসিডেন্ট শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতা অধিকারী হয়ে থাকে। এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন রাজনৈতিক দল? এটা হচ্ছে মিয়ানমারের অং সান সুচির দল। মিয়ানমারের নোবেল বিজয়ী গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির নেতৃত্বে 27 সেপ্টেম্বর 1999 ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি গঠিত হয়ে থাকে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? এটা হচ্ছে কি মধ্য আমেরিকায় বিরাজমান ছিল। মায়া সভ্যতা বিশ্বে কোন অঞ্চলে বিরাজমান ছিল? এটা হচ্ছে মধ্য আমেরিকা। মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে মেক্সিকোর যুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতা যাত্রা শুরু হয়, যা বর্তমানে গুয়েতেমালা, বেলিজ, এল সালভাদোর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল। সম্প্রতি কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই কে? কুয়েত করে নেয়। 5 জুন 2017 কাতারের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইয়েমেন, লিবিয়া
লিবিয়া কর্তৃক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্যে যে নতুন রাজনৈতিক সংকট শুরু হয়ে থাকে সেখানে কুয়েত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি উপাধি দিয়েছিলেন? এটা হচ্ছে নিউজ উইলস বা নিউজ উইকস নিউজ উইরুস বা নিউজ উইকস 5 এপ্রিল 1971 যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক এর সাংবাদিক লোবেন জেনকিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স বলে আখ্যায়িত করেছিলেন। The warning of the authority falls on deaf ears. Here, warning does the function of noun. The verb যোগ ing যোগ of দ্বারা ভার্বাল নাউন গঠিত হয়। সুতরাং প্রদত্ত বাক্যে ওয়ার্নিং শব্দটি নাউন। দ্য ওয়ার্ড culinary is related to cooking. culinary শব্দটি হচ্ছে কি রান্নাঘর বা রান্না সম্বন্ধীয়, অর্থাৎ কি culinary is related to cooking। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কয়টি সদস্য রাষ্ট্র ছিল? এটা ছিল হচ্ছে 51টি রাষ্ট্র ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধবিগ্রহ যুক্ত এক বিশ্বের নেতৃত্বকালীন প্রতিষ্ঠান জাতিসংঘ গঠন করার জন্য শান্তিপ্রিয় নেতারা 25 এপ্রিল থেকে 26 জুন 1945 সময়কালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক সম্মেলনে মিলিত হন এবং এই সম্মেলনে দীর্ঘ আলাপ আলোচনা শেষে গৃহীত হয় জাতিসংঘ সনদ এবং সম্মেলনে উপস্থিত 50টি রাষ্ট্রের প্রতিনিধিরা 26 জুন 1945 সনদটি স্বাক্ষর করেন এবং পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার কারণে উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে 15 অক্টোবর 1945 সনদে স্বাক্ষর করেন এবং 51তম প্রতিষ্ঠা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস হচ্ছে পদ্মরাগ। তার রচিত আরেকটি উপন্যাস হচ্ছে সুলতানা স্বপ্ন। পদ্মাবতী নামে কাব্য ও নাটক লিখেন এবং যথাক্রমে আলাউল পদ্মাবতী নামে কাব্য এবং নাটক লেখেন হচ্ছে আলাউল এবং মাইকেল মধুসূদন দত্ত। পদ্মগোখরা গল্পের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো। ডু ইউ নো দেম এটা হচ্ছে কি আর দে নোন টু ইউ। নো ভার্বের পরে প্রিপোজিশন রূপে টু বসে, তাই সঠিক প্যাসিভ স্ট্রাকচার অনুসারে প্যাসিভ সেন্টেন্সটি হবে আর দে নোন টু ইউ। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়ে থাকে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলে, যেমন হচ্ছে কি হাত, বই, কলম ইত্যাদি। নাম ও শব্দ শেষে শব্দ বিভক্তি যোগে গঠিত পদকে নাম পদ বলা হয়ে থাকে এবং যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলা হয়ে থাকে। যেমন হচ্ছে কি যে কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদান্ত পদ বলা হয়ে থাকে। এবং তারপরে হচ্ছে কি প্যানাসিয়া মিন্স কি? প্যানাসিয়া মিন্স হচ্ছে কি কিওর অল। প্যানাসিয়া শব্দটি সকল রোগের ঔষধ বা আরোগ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কিওর অফ অল ডিজিজ প্যানাসিয়া। What is the plural number of the ovum? Plural number of the ovum is ova. কোন শব্দযুগলটি ভিন্ন হচ্ছে কি লাভ অ্যাফেকশন ভিন্ন। প্রতিটি ফলস ট্রু এটা হচ্ছে সত্য। শার্প ব্ল্যান্ড এটা হচ্ছে ধারালো ভোঁতা। অ্যাবান্ডেন্স প্রাচুর্য, স্কারসিটি হচ্ছে অভাব। অর্থাৎ প্রতিটি শব্দযুগলে পরস্পর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম রয়েছে, কিন্তু লাভ ভালোবাসা, স্নেহ, মমতা
এবং অ্যাফেকশন স্নেহ ভালোবাসা মমতা ও এ শব্দযুগল সমর্থক নয়, এটা হচ্ছে সিনোনিম। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? 7টি। 7টি। এর তফসিলগুলো সংবিধানের মূল কিছু অনুচ্ছেদের বিবরণ হিসেবে কাজ করে থাকে। 7টি তফসিলের শিরোনামগুলো নিম্নরূপ: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, অনুচ্ছেদে 47 এবং দ্বিতীয় তফসিল বিলুপ্ত। শপথ ও ঘোষণা হচ্ছে কি 148 অনুচ্ছেদ। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হচ্ছে কি 150-এর 1 অনুচ্ছেদ। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ হচ্ছে কি 150-এর 2 অনুচ্ছেদ এবং বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হচ্ছে কি 150-এর 2 অনুচ্ছেদ। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণাপত্র 150-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে 0.4, 0.02, 0.08 মানে হচ্ছে 0.3064 নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? এটা হচ্ছে 5/8। 5/8 হচ্ছে বৃহত্তম। আচ্ছা, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? কোন প্রকারের অব্যয় ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হচ্ছে অনন্যই অব্যয়। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ অর্থ প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে অনন্যই অব্যয় বলা হয়ে থাকে। যেমন আপনি যা জানেন তা তো ঠিকই বটে। এখানে তো অনন্যই অব্যয় ব্যবহার করা হয়েছে। যে সকল অব্যয় অব্যক্ত রব শব্দ ধ্বনি অনুকরণে গঠিত হয়ে থাকে সেগুলোকে অনুকার অব্যয় বলা হয়ে থাকে। যেমন হচ্ছে মেঘের গর্জন, গুড়গুড়। যেসব অব্যয় শব্দ বিশেষণ ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় কারক বাচকতা প্রকাশ করে থাকে তাদেরকে অনুসর্গ অব্যয় বলা হয়ে থাকে। যেমন ওকে দিয়ে কাজ হবে না, এখানে দিয়ে অনুসর্গ অব্যয় ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য অনুসর্গ অব্যয় পদান্বয়ী অব্যয় নামেও পরিচিত। ঘড়ির কাঁটার ক্ষেত্রে সূত্র হচ্ছে কি যে 11 m/60h/2 ডিগ্রি, মানে 11 মিনিট তার থেকে যদি মাইনাস করে দিই 60 hour/2, তাহলে সেক্ষেত্রে ঘড়ির কাঁটা পাওয়া যাবে। সে এবং মান পাওয়া যাবে। এবং সেখান থেকে যদি এবার আমরা 360 থেকে বিয়োগ করে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে? 120 ডিগ্রি পাওয়া যাচ্ছে। ক্রিস্টামস ক্যারল is a short novel by Charles Dickens. A Christmas Carol is a short novel by Charles Dickens. চার্লস ডিকেন্সের লেখা নোবেলা বা শর্ট নোবেল হলো এ ক্রিসমাস ক্যারল। কোনটি অপাদানকারক কোনটি? এটা হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলা হয়ে থাকে। যেমন হচ্ছে কি ট্রেন ঢাকা ছাড়লেও অন্য অপশনগুলোতে কি আছে? গৃহহীনে গৃহ দাও সম্প্রদান কারক, জিজ্ঞাসিব জনে জনে কর্মকারক, হচ্ছে কি বনে বাঘ আছে অধিকরণকারক। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা রচনা হচ্ছে উপন্যাস রচনা। কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যে প্রথম পত্র-উপন্যাস হচ্ছে বাঁধনহারা 1927 এবং 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে কি নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা। তার রচিত আরও 2টি উপন্যাস হচ্ছে মৃত্যু হুদা ও কুহেলিকা। 2018 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্লাস্টিক দূষণকে পরাজিত করি। 5 জুন 2018 বিশ্বব্যাপী পালিত পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল আসুন প্লাস্টিক দূষণ বর্জন করি। আর এ বছরের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি। কোনটি ব্যতিহার বহুব্রী উদাহরণ? এটা হচ্ছে কানাকানি। যে বহুব্রী সমাসে 2টি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রী বলে। যেমন কানে কানে যে কথা, কানাকানি। আরও কয়েকটি ব্যতিহার বহুব্রী সমাস হচ্ছে কি হাতাহাতি, হাসাহাসি, লাঠালাঠি, কোলাকুলি, চুলাচুলি ইত্যাদি হচ্ছে অজানা, দোতলা, অশিবিশ, যথাক্রমে নঞ্চ, প্রত্যয়ান্ত ও ব্যতিহার বহুব্রী সমাস। There was a small reception following the wedding. The word following in the sentence above is a/an. A/an হচ্ছে প্রিপোজিশন। সেন্টেন্সটিতে স্মল রিসেপশনের সাথে দ্য ওয়েডিং বা বিবাহ সম্বন্ধে সম্পর্ক ইত্যাদিতে
তৈরিতে বা বোঝাতে মাঝখানে ফলোয়িং শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই ফলোয়িং এখানে প্রিপোজিশন রূপে কাজ করেছে। প্রিপোজিশন সমূহ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং সেন্টেন্সের অন্যান্য পদের সাথে তাদের সম্পর্ক নির্দেশ করে থাকে। আগুনের সমর্থক শব্দ কোনটি? আগুনের সমর্থক শব্দ হচ্ছে আগুনের সমর্থক শব্দ হচ্ছে অনল। আগুনের সমর্থক শব্দ হচ্ছে কি অনল, পাবক, দহন, সর্বভোগ, সর্বসূচি, বহি, অগ্নিভূতাশয়। অন্যদিকে ভাতি, অংশু, জ্যোতি হলো কিরণ শব্দের সমর্থক শব্দ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? ন্যূনতম বয়স হচ্ছে কি 25 বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো শর্ত নেই, তবে সংবিধানে 66(1) অনুচ্ছেদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স হওয়ার কথা উল্লেখ আছে। ন্যূনতম 25 বছর বয়স হওয়ার কথা উল্লেখ আছে। বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে প্রথমত নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে নির্বাচিত হতে হয় এবং এ সূত্রে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 ধরা হয়ে থাকে। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? এটা হচ্ছে 1933 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক হচ্ছে অ্যাডলফ হিটলার। 1914 সালে সেনাবাহিনীর কর্পোরাল হন এবং 1919 সালে তিনি নাৎসি পার্টিতে যোগদান করেন। 1923 সালে এক ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টার অপরাধে 13 মাসের কারাভোগের সময় মেইনক্রাফট রচনা করেন এবং পরবর্তীতে নির্বাচনে অংশ নিয়ে 30 জানুয়ারি 1933 জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস has been formed with a prefix? Formed with a prefix হচ্ছে কি অ্যামোরাল। অ্যামোরাল হচ্ছে কি মোরাল শব্দের অর্থ হচ্ছে কি নৈতিক বা নীতিগত। অ্যামোরাল শব্দের অর্থ হচ্ছে কি অনৈতিক বা অবৈধ। মোরাল শব্দের পূর্বে এ প্রিফিক্স বসে অ্যামোরাল শব্দটি গঠিত হয়েছে এবং অপশনে বাকি শব্দগুলো মৌলিক। তারপর হচ্ছে কি অথেন্টিক মানে কি প্রমাণিত, খাঁটি। অ্যামনেশিয়া মানে হচ্ছে কি স্মৃতিভ্রম। অ্যামনেশিয়া মানে কি স্মৃতিভ্রম, আংশিক স্মৃতি হারানো। অ্যাসপারশন মানে কি কুৎসা, কটাক্ষ। লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান কোনটি? লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক সঠিক বানান হচ্ছে লাইউটেন্যান্ট। সঠিক বানান সম্পন্ন শব্দ হচ্ছে কি লাইউটেন্যান্ট এবং এই বানানটি মনে রাখার একটি জনপ্রিয় কৌশল হলো মিথ্যা তুমি 10 পিঁপড়া। তারপর হচ্ছে কি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 22-এ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 22 নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগ সমূহ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। আর 21, 23, 24 নং অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতি প্রদর্শন প্রভৃতির কথা। বাংলাদেশের 2018-19 অর্থবছরে বাজেটের জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত? প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার হচ্ছে কি 7.80%। 7.80%। 7 জুন 2018 জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2018-19 অর্থবছরে জাতীয় বাজেট পেশ করেন এবং এ অর্থ বাজেটে মোট বাজেটের পরিমাণ কত? 4,64,573 কোটি টাকা এবং এ বছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত অনুমিত প্রবৃদ্ধির হার ধরা হয় হচ্ছে কি 7.80%। টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন ইজ এ ফেমাস soliloquy ফ্রম হ্যামলেট। উক্তিটি শেক্সপিয়ার রচিত হ্যামলেটের কেন্দ্রীয় চরিত্র প্রিন্স হ্যামলেটের soliloquy বা স্বাগতোক্তি। Geriatrics is the branch of medicine concerned with the disease and care of old people. পেডিয়াট্রিক্স হলো শিশুদের চিকিৎসা ব্যবস্থা। অপরদিকে জেরিয়াট্রিসেস হলো বৃদ্ধদের চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থা। ফিঙ্গার, হ্যান্ড, লিফ কী হবে? লিফ হচ্ছে কি টুইগ। অ্যানালজিটি হচ্ছে কি ফিঙ্গার হচ্ছে হ্যান্ড, এখানে হচ্ছে কি শব্দের অর্থ বিশ্লেষণ করলে একটি সম্পর্ক পাওয়া যায়। আঙুল, ফিঙ্গার থাকে হাতে, ঠিক তেমনি পাতা থাকে গাছের ছোট ডাল বা উপশাখায়। সুতরাং সঠিক অ্যানালজি ফিঙ্গার, হ্যান্ড, লিফ, টুইং। প্রতাপাদিত্য কে ছিলেন? প্রতাপাদিত্য ছিলেন হচ্ছে বাংলার 12 ভূঁইয়াদের একজন। বাংলার ইতিহাসে ষোড়শ
ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী বাংলা যে সকল বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেয়নি এবং শক্তিশালী সৈন্য ও নৌবহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরকে বারোভূঁইয়া বলে। যশোরের রাজা প্রতাপাদিত্য বারোভূঁইয়াদের মধ্যে সর্বাধিক শক্তিশালী এবং ক্ষমতাশীল ছিলেন। 1600 খ্রিস্টাব্দে প্রতাপের ক্ষমতা এবং খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার, যথা বাংলা তৎসম, সংস্কৃত ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি এবং তৎসম উপসর্গ 20টি। আশু, বিনি এই 4টি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে রয়েছে। আনন শব্দটি সংস্কৃত আ উপসর্গ যোগে গঠিত হয়েছে। এর গঠন হচ্ছে কি অন ধাতু যোগ অন, আনন। আঘাটা শব্দটি বাংলা আ উপসর্গ যোগে গঠিত হয়েছে। এর গঠন হলো আযুক্ত ঘাট, আঘাট, আঘাটা। বেসিকে শিশু মৃত্যুর হার হ্রাসের সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন? এটা অর্জন করেছিলেন হচ্ছে কি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি, নাকি না এমডিজি অ্যাওয়ার্ড 2010 অর্জন করেন। শিশু মৃত্যুর হার কমানোর জন্য বাংলাদেশ 2010 সালে এমডিজি অ্যাওয়ার্ড লাভ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে এই পুরস্কার লাভ করেন এবং এছাড়া 2010 সালে নেপাল, কম্বোডিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া ও রুয়ান্ডা এমডিজির বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো হচ্ছে জ্ঞাপনপত্র। স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন যতীন সরকার 2010 সালে, সৈয়দ শামসুল হক 2000 সালে, শামসুর রহমান 1991 সালে, সৈয়দ আলী আহসান 1987 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন এবং সৈয়দ আলী আহসান 1987 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, সতীনের স্থলে যতীন এবং রহমানের স্থলে রাহমান হবে। তারপরে হচ্ছে কি জিনিস যে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে? ক্রিয়া এবং সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহস্র রূপ লাভ করে থাকে। যেমন তাহারা ভাত খাইতেছিল, তাহারা হচ্ছে কি সর্বনাম, বিশেষ্য হচ্ছে ভাত, ক্রিয়া হচ্ছে খাইতেছিল। তারা হচ্ছে কি সর্বনাম, বিশেষ্য হচ্ছে কি ভাত এবং তার সাথে খাচ্ছিল। এগুলো দেখি সর্বনাম এবং বিশেষ্য এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সাধু চলিতের মধ্যে। কার্ডিওজেনিক শক মে বি ডিউ টু পাম্প ফেলিওর। Cardiogenic shock may be due to pump failure. Gone focus is situated in lung. Gone focus is situated in lung. Simple squamous epithelium is found in endothelium. Which of the following condition is not a precancerous? Is glycogen storage disease. In which region deep fascia is absent? Answer is face, D. Non-cardiac causes of atrial fibrillation is stroke. The value of the lung tidal volume is 500 ml. Microbacterium leprae has a special predilection for Schwann cell. Which of the following occurs during reverse transcriptase polymerase chain reaction? This is the RNA is converted to DNA. DNA is found in chromosome. The drug of choice for cerebral malaria is injectable artesunate. All are functions of epithelial tissue except
globulin synthesis. Except globulin synthesis, causes of the bilateral leg swing. Bilateral leg swing causes swing do not always include hypoproteinemia. Basically mutable risk factor of the hypertension is hypertension is smoking. Features of the uh, fibroadenoma include usually multiple. Which of the following structure passes through the aortic opening of the diaphragm? Aortic opening of the diaphragm is the thoracic duct. Abnormal constituent of the urine is the abnormal constituent of the urine. Abnormal constituent of the urine is abnormal constituent of the urine is albumin. Male external genital organ includes penis. Pre-XDR tuberculosis means TB resistant to isoniazid rifampicin and the ciprofloxacin. Elastic cartilage is not found in epiphyseal plate of bone. Serum sodium level is 135 to 145 millimole per liter. X-linked recessive disorder is hemophilia. Cryotype of the tumor syndrome. Cryotype of the tumor syndrome is 45XO. Meiosis produces 4 haploid cells. External matrix is more in connective tissue. Blood group antigens are present in RBC membrane. RBC membrane. In progressive phase of the shock, there is widespread tissue hypoxia. Prednisolone 5 mg is equivalent to the hydrocortisone 20 mg. In adult, the daily loss of fluid in the feces normally is 100 ml. Which one of the following is a source of pulmonary embolism? Pulmonary embolism is deep veins oblique. Extra pyramidal lacing causes the cogwheel rigidity. The extracellular structural protein is elastin. Extracellular protein is elastin. Main seat of the peripheral resistance is peripheral resistance is arteriole. Commonest cause of the hepatic cirrhosis in Bangladesh is HBV. A 60-year-old gentleman has been diagnosed as vitamin B12 deficiency due to pernicious anemia. Which of the following is unlikely to happen? Corticospinal tract involvement. At which of the following phase of cardiac cycle does not
ventricular valve open, ventricular valve open during the ventricular filling. Which one of the following is responsible for the carpal tunnel syndrome? Carpal tunnel. Which one of the following is responsible? Which one of the following is responsible for the carpal tunnel syndrome? Carpal tunnel syndrome syndrome is the median nerve compression. Median nerve compression. Okay. Then হচ্ছে autonomic ganglion আর autonomic ganglion. Autonomic ganglion. Autonomic ganglion আর autonomic ganglion. Autonomic ganglion আর cholinergic. The clinical toxicity occurs in all of the following micronutrients except except iodine. में से signs of the upper motor neuron lesion include all except loss of all reflexes. Which disease is the mimicking anxiety disorder? Which disease is the mimicking anxiety disorder? This is the hypothyroidism. Which of the following type of the shock is caused by falling of the heart to pump effectively? Pump effectively is cardiogenic shock. During accommodation reaction there is the construction of the ciliary muscle. Construction of the ciliary muscle. Which one of the following acts as the antioxidant? Ceruloplasmin. In infants the defecation opens follows a meal. The causes of the colonic construction is in the situation is the enterogastric reflex. Smooth muscle is found in the wall of blood vessel. Medial boundary of the femoral ring. Is formed by the lacunar ligament. Erythroblastosis fetalis may developed when Rh minus mother carries Rh minus mother carries Rh plus fetus. Okay, then তারপর হচ্ছে কি dermis is formed by connective tissue. Heparin is a natural anticoagulant. Which of the following type of necrosis is seen in acute myocardiac infarction? Acute myocardiac infarction is coagulative necrosis. The major pathophysiological abnormality of dengue shock syndrome is the plasma leakage. Christmas disease developed due to deficiency of the clotting factor. 9. Drug causing increased uric acid level is the pyrazinamide drug used in the scabies. Drug used in scabies is the permethrin. Following are causes of the
vertigo. Following are causes of the vertigo except the Bell's palsy. Bell's palsy. Adult polycystic kidney. Adult polycystic kidney disease is a condition of the autosomal dominant tract. The superior mesenteric artery supplies blood to the appendix. The RS incompatibility is the cytotoxic. Urinary bladder is linked by the transitional epithelium. Urinary bladder is linked by transitional epithelium. The histamine causes the vasodilatation. The neonates may be infected with all except the malaria. Detrusor muscle is a muscle of urinary bladder. During sleep there is fall in the circulating level of hormone except the growth hormone. Microcytic hypochromic anemia is found in thalassemia. Confirmatory marker for viremic stage of hepatitis B virus. HBV infection is HBV DNA. The tissue macrophages derive from monocyte. Which component is not present in CSF? Erythrocyte. Ovulation occurs a 14-day before the onset of the next menstruation. Insulin increases the glycogenesis. Medial surface of brain is supplied by medial surface of brain by anterior cerebral artery. The clinical cyanosis. The clinical cyanosis is due to the fetal hemoglobin. Which of the following may cause the hypercalcemia? Multiple myeloma. Cardinal feature of the atopic dermatitis. Is the furosemide therapy. The cardinal feature of the atopic dermatitis. Atopic dermatitis is scratching. The BCG vaccine at birth causes the controlled primary infection. Which one of the following clotting factor is called the primary clotting factor? Is fibrinogen. Which of the following malignancies is associated with the radiation? Radiation associated with radiation is acute lymphoblastic leukemia. Immediate blood transfusion reaction includes the air embolish. Which of the following crosses the ureter in the female as it approaches the aretrovesical
jaction, arteriovesical jaction, uterine artery compared to hepatic bile. Gallbladder bile contains a reduced concentration of following of the concentration of the following of the following of the which of the concentration of the following of concentration of the which of the following is water. Parasitic infection associated with anemia is the Necator americanus. Supporting cells of the nervous system is called the neurozilia. Basal cell carcinoma includes the no metastasis. The plasma clearance value of the glucose is 0 ml per minute. Milk injection in female is caused by oxytocin. Which one is falls about lung? This is the left lung is divided into three lobes. The site of absorption of vitamin B12 is B12 is ileum. The function of the mitochondria include the proton pump operation. Which of the following is a tumorous marker? Tumorous marker is CA19. Amount of Hb contained in late normoblast is 30 pg. Exotoxin mediated disease is the necrotizing fasciitis. Atherosclerosis is a progressive inflammatory disorder of the arterial wall. Morphological appearance of the necrosis is the result of denaturation of the intracellular proteins. The superficial inguinal ring is an opening in the external oblique aponeurosis. The acute heart failure may occur in the mesoderma. The rectum is related the anteriorly to the cervix. Nephrotic syndrome includes the overt proteinuria. Which vitamin is not synthesized in body? Synthesized in body is vitamin A. RX39 strip test is used to diagnose the Kala Azar. RX39 strip test is used to diagnose the Kala Azar. Causes of the renal failure in multiple myeloma includes all except the hypocalcemia. Causes of the renal failure in the multiple
myeloma includes all except the hypocalcemia.